মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেখতে দেখতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা একটু লবণ দিয়েছি। করলাগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। করলার সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা একটু হয়ে এলে তারপরে আমি এখানে মাছের ডিম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে মেখে নেব। সেগুলোকেই আমি এই করলার সাথে দিয়ে ভাজি করে নেব। দিয়ে দিলাম মাছের ডিম, ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি কমপ্লিট করে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করে দেবেন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। কথা বলতে বলতে করলা ভাজিটা হয়ে গিয়েছে। এই মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এখানে আমি চলে এসেছি আরেকটা রান্না কমপ্লিট করব বলে। পেঁয়াজের সাথে আমি লবণ দিয়েছি, এখন কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। চিচিঙ্গা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে আমি কয়েকটা কাঁঠালের বিচিও দেব। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব শর্টকাটে আমি আজকে রান্নাগুলো কমপ্লিট করে নেব। প্রচণ্ড গরম পড়েছে, আমার ভালো লাগছে না রান্না করতে একটু। তো এখানে আমি চিচিঙ্গা, কাঁঠালের বিচি আর আলু এগুলো দিয়ে নিলাম। আমার কাছে কাঁঠাল বিচির তরকারি খেতে খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে অবশ্যই। কাঁঠাল বিচির ভর্তাও কিন্তু খেতে খুব সুস্বাদু। তো এটাও প্রায় হয়ে এসেছে। এই তরকারিগুলো রান্না করতে আসলে তেমন সময় লাগে না। দেখুন তরকারিটা কমপ্লিট। চলুন যাই আরেকটা ডিশ রেডি করি। এখানে আমি চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়েছি আর কাঁচকলা দিয়ে দিচ্ছি। কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এখানে হাতে ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমার ঘরে তৈরি একটা স্পেশাল মশলা আছে, সেটাও এখানে আমি দিয়ে দেবো। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে সব কিছু একসাথে মাখানো যাবে না, তাই আমি একটু ডিশটা পাল্টে নিলাম। বড় বলের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি। আর এখানে মসুর ডাল বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এখানে ছিল, সেটাও আবার একসাথে মিশিয়ে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে যে মসুর ডাল আর কাঁচকলার যে পরিমাণটা সেটা হবে আপনার, যদি চিংড়ি মাছ যতটুকু নেবেন তার হাফ নেবেন কাঁচকলা আর মসুর ডাল, তাহলে চিংড়ি মাছের বড়াটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি সব কিছু একত্র মিশিয়ে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নিব। এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো কয়েকটা আমি ভেজে নেব। এই ব্লগটি খুবই ছোট, খুব বড় না। এই বড়াগুলো ভাজা হয়ে গেলেই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আপনার ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।